তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজছে 5:30, ভোর 5:30। ভোর বলতে পারো, সকাল বলতে পারো, গ্রীষ্মকালে তাড়াতাড়ি সকাল হয়েই যায়। তো আজকে সেই দিনটা, যেটা দিন আমি এত অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য। আর এই দিনটা তোমাদের সাথে শেয়ার করবো বলে বড় ব্লগের মাধ্যমে তাই আজকে শ্যুট করছি। তো জানি না, হয়তো অল্প অল্প করে আমি এডিট করে আস্তে আস্তে সবটাই দিয়ে দেবো। তো ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি আমি। তো সব থেকে এটাই মন খারাপ, যেটা ভেবেছিলাম, ভয় করছিলাম, সেটাই বর্ষাকাল, বৃষ্টি তো হবে, কিন্তু এই 2-3 দিন বৃষ্টি হয়নি। তো ভেবেছিলাম বৃষ্টি হবে না, তো সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কী হবে। তো দেখা যাক। তো তোমাদের সাথে সব শেয়ার করব, তো ভিডিওটার সাথে দেখতে থাকো। তো দেখো, সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল, কিন্তু এদিকে যেহেতু আমাদের তিরপল টাঙানো হয়েছিল, তাই জলের বৃষ্টিটা কিন্তু পুরোপুরি উঠোনে পড়ছিল না। আর এদিকে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে ভোর থেকেই, কারণ অনেকগুলো লোকের খাবারের আয়োজন করা হয়েছিল। আর এদিকে দেখি মা তখন ঠাকুরকে মানে পুষ্প জল দিচ্ছে। খুব সকাল সকালই মা আজকে ঠাকুরকে জল দিয়ে দেবে, পুজো করে নেবে, যেহেতু আজকে অনেক বড় কাজ আছে ঘরে, কখন আর সময় হবে সেই কারণে। এদিকে মামিমাকে এলাম, দেখলাম রান্নাঘরে চা খাচ্ছে। আমিও আমার কাজটা সারতে চলে এলাম, দেখলাম বৃষ্টি পড়ছে, সেই ভেবে তো বসে লাভ নেই, আমি আমার কাজটা এগিয়ে নিই। তাই আমি চলে এলাম আমার রুমে এসে চাদরটাই ফার্স্টে চেঞ্জ করে নিলাম, মানে চেঞ্জ করিনি, আমি ওর ওপরেই ভালো চাদরটা পেতে দিয়েছিলাম, কারণ আমাদের নতুন বেডে না আমি যে ওপরে প্লাস্টিকটা হয়, গদির যে প্লাস্টিকটা হয়, সেটা কিন্তু আমি সরাইনি, সেই কারণে চাদরটা না সরে সরে চলে আসে। তো ভাবলাম ওর ওপরেই ভালো করে দিয়ে দিই, তাহলে টাইট হয়ে বসে থাকবে। তো এই নতুন চাদরটা ওর ওপরেই পেতে দিয়েছিলাম। আর দিয়ে কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে, সেই তখন মেঘও ডাকছিল। আর আমি শুধু মনে মনে ভাবছি আর ঠাকুরকে ডাকছি যে ঠাকুর, তুমি এই দিনটা কিন্তু পার করে দাও। দেখো, মনে মনে তো সবাই আশা করে বলো, যে একটা অনুষ্ঠান হবে, সেখানে সবাই আসবে, সবাই আনন্দ করবে, এটাই তো আশা করি। সেটা আমিও আশা করেছিলাম, সেটা কি ভুল? সেই কারণেই ভগবানকে খুব প্রার্থনা করছিলাম। এদিকে বৃষ্টি পড়ছিল, আর এদিকে দেখো মশলা বাটাবাটি চলছে, আর এদিকে রান্নারও তোড়জোড় চলছে, এবারে পুরোটাই ভগবানের উপর। আর তোমাদেরকে দেখো ওয়েদারটা দেখাচ্ছি। আর আমাদের যে মানে আমার যে অনুষ্ঠানটা হচ্ছিল 7 মাসের স্বাদের অনুষ্ঠান, সেটা তোমরা বুঝতেই পারছো। তো সেই স্বাদের অনুষ্ঠানে আমাদের ছাদে প্যান্ডেল করা হয়েছিল। আর এদিকে যেহেতু জলখাবার খাওয়ানো হবে প্রথমে, তারা অতিথি যাদের আসবে, সেই কারণে দেখো অনেকটা আটা মাখা হয়েছিল। তো এদিকে মামিমা আর আমার পিসি শাশুড়ি, মানে আমার ছোটো পিসি শাশুড়ি, এদিকে আটা মাখছিল। আর এদিকে যেহেতু যে জায়গাটা আমরা মানে বসে স্বাদ খাবো, সেই জায়গাটা একটু ডেকোরেশন করব, তার জন্য দেখো ফ্লিপকার্ট থেকে এই জিনিসগুলো কিনে রেখেছিলাম বেবি শাওয়ারে। আর ঠিক এই জায়গাটাতে ভালো করে সাজাবো। আর এদিকে আমার 3টে ননদ চলে এসেছিলো, মানে আমি ওদেরকে বলেছিলাম একটু সকাল সকাল আসবি, আমার সাথে একটু হেল্প করে দিবি। মানে আমার বরের এগুলো করার কথা ছিল, কিন্তু ওর যেহেতু বাইরে একটু কাজ আছে, তো সেই জন্য ও খানিকটা রেডি করে চলে গেছিলো, বাকিটা ওরাই এসে কমপ্লিট করেছিল। আর জানো তো, ওদেরকে যখনই যে কাজেই ডাকি না কেন, আমার প্রত্যেকটা হেল্প করতে ওরা আসে। সেই জন্য আমি ওদেরকে খুব ভালোবাসি, মানে আমার খুব ভালো লাগে। তো সেই কারণে আমি ভাবলাম ওদেরকেই কেউ ডাকি। বেলুন ফুলাচ্ছে। পুরো বেলুন, পুরো ডেকোরেশন কিন্তু ওহ, ওরাই ওকে করেছিল, লাগছে তো কি? সেই কারণে ওদেরকেই ডেকেছিলাম। আর আমার ওদেরকে খুব ভালো লাগে। তো দেখো, হাসি মজা করে আমরা রেডি করছিলাম। তার মাঝেই তো আমি স্নান করে চলে এসেছিলাম। তো যেহেতু আলতাটা পরা হয়নি, সেদিন আলতা পরতে হবে, আমি আলতাটা পরে নিলাম। আর বাকিদের সবাইকে আমি আগের দিন আলতা পরিয়ে দিয়েছিলাম, শুধু নিজে আলতাটা পরিনি। আর এদিকে দেখো আমাদের কিন্তু ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে, জায়গাটা সাজানো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আমি ওদের সাথে সাথে করছিলাম, কারণ একার পক্ষে তো আমার সম্ভব নয়। আর যেহেতু বর ছিল না বললাম, তো ওরা আমাকে হেল্প করছিল, বেশিরভাগটা ওরাই করেছে, আমি একটু করে হাতে লাগিয়ে দিয়েছি। আর খুব সুন্দর সাজিয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। আর ওই যে মজা করে করে সাজানো কোনো জিনিসটা আমার তো খুব ভাল লাগে। কিন্তু এদিকে বৃষ্টি পড়ছে, মানে কী যে টেনশন হচ্ছিলো, মনে আনন্দও হচ্ছে আবার টেনশনও হচ্ছে যে সব ঠিকঠাক হবে কি না, শেষ পর্যন্ত করতে পারবো কি না, যতটা ভেবেছি ততটা হবে কি না। তারপরে দেখো সব হয়ে যাওয়ার পর আমাকে একটু ওরা রেডি করে দিচ্ছিলো, আমি শাড়িটা পরে নিয়েছিলাম, আমার শাড়িটা পরতেও একটা ননদ হেল্প করেছিল। আর বাকিটা ওরা চুলটা আমার রেডি করে দিচ্ছিলো, কারণ একার পক্ষে আমার এখন সম্ভব নয়, আমি এত খাটতেও পারি
জানি না, নিজের প্রতি মানে ইন্টারেস্ট থাকে না। তারপরে তো গরম ছিল, তবে হ্যাঁ সেদিন কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে এতটা নর্মাল হতে শুরু করেছিল, মানে ওয়েদারটা অন্য দিনের তুলনায় আরও ভালো হয়ে গিয়েছিলো। ভগবান আমার কথা শুনেছিল, কারণ সেদিন আর বৃষ্টি পড়েনি, প্রচুর ঠান্ডা ওয়েদার করে দিয়েছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল, তো সেই কারণে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো দেখো আমি আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, এদিকে দেখো আমাকে রেডি করে দিচ্ছিলো, আর মুখের মেকআপ আর কানেরগুলো পরিনি তখনও পর্যন্ত, শুধু চুলটাই ঠিক করে দিচ্ছিলো, তো সেই কারণে সেগুলো হয়নি। আর যতটা পেরেছি রেডি হয়ে গেছি। এদিকে ওরাই চুলটা পুরোপুরি আমার রেডি করে দিল। আর আমি বলেছিলাম যে তোরা, যেহেতু ওদের দেরি হচ্ছিলো বলে ওরা বললো যে ঠিক আছে আমরা তাহলে মুড়ি খেতে চলে। আমি ওদেরকে যেহেতু ব্রেকফাস্টে ডাকছিল, তো সেক্ষেত্রে ওরা মানে আমি ওদেরকে বললাম চলে যেতে, বললাম বাকিটা আমি করে নেব। তো দেখো আমি এদিকে কিন্তু মুখটা রেডি করতে বসে গেছি। আর সেদিন যা মানে গরম, ঠান্ডা থাকলেও কী হবে, গরমকাল তো, গরমকালে আর কি মেকআপ করব। তারপরে দেখছি আমার ঘরে সবাই চলে এসেছিলো, আমার পাড়ার যে কাকিমারা, জেঠিমারা, বৌদি, আমার ঘরে কাকিমা সবাই এসেছিলো, আমার পিসিমণি, আমার দুই পিসিমণি, আমার কাকু, আমার কাকুর মেয়েরা, মানে গোটা ঘর ভর্তি, দেখতে পাচ্ছ সবাই অলরেডি চলে এসছে। আমি জাস্ট রেডি হয়েছি আর ওরা এসেছে। এত ভালো লাগছিল কি বলবো, সেই দিনটা সত্যি মানে যেটা ভেবেছিলাম তার থেকে হয়তো আরও বেশি আমি এনজয় করেছি সেই দিনটা। আর এদিকে দেখো তারা মানে খেতে বসেছে, তারা জলখাবারের আয়োজন করা হয়েছিল সকালবেলাতে। তো এদিকে সবাই চলে এসেছিলো উপরে প্যান্ডেলে, যেহেতু আমাদের উপরে প্যান্ডেল করা হয়েছিল তোমাদেরকে বললাম, সেই মতো ওপরেই দেখো সবাইকে জলখাবার দেওয়া হয়েছিল। আর জলখাবারে করা হয়েছিল লুচি, আলুর দম, আর তার সাথে মিহিদানা আর মিষ্টি ছিল। আর অনেকে মুড়িও খেয়েছিল, কারণ লুচি সবার তো ফেভারিট তো হয় না, সবাই পছন্দ করে না। তো কেউ কেউ লুচিও খেয়েছিল, কেউ কেউ লুচি মুড়ি সব রকমই খাওয়া হয়েছিল। এটা বৌদি আমার দেখাচ্ছে। আর সবারই প্রায় খাওয়া হয়ে গেছে, কেউ কেউ খেয়ে উঠে পড়েছে এরকম। তো বেশ ভালো লাগছিলো। আর দেখো আমি এরকম রেডি হয়েছি। আর সেদিন এত ব্যস্ত ছিলাম আমি পুরোপুরি তোমাদের লুকটা ভালো করে ভিডিওতে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো এই যে এনারা যেগুলো দাঁড়িয়ে আছেন সেগুলো হচ্ছে আমার মায়ের, মানে আমার বাপের বাড়ির মায়ের মামি আর মাসি হয়। আর একজন ছিল যেটা হচ্ছে বড় মায়ের বড় মামার মেয়ে, এটা আমার মাসিও হচ্ছে। তো ওনারা এসেছিলো অনেক দূর থেকে, দুর্গাপুরে, অনেক কেউ বাঁকুড়া থেকে। তো আমার এত ভালো লাগছিল কি বলবো, শুধুমাত্র আমার জন্য তারা এসেছিলো সেই অনুষ্ঠানে, সেটা তো আমার ভেবে ভীষণ ভালো লাগছিলো। তাদেরকে অনেক দিন পর দেখতে পেলাম, আবার হয়তো তাদেরকে কখন দেখতে পাবো তার অপেক্ষায় তো আমাকে থাকতে হবে না, কারণ তাদের সাথে আবার একবার দেখা হয়ে গেল। আর দেখো আমি এরকম রেডি হয়েছিলাম, বড় রেডি হয়ে গেছে, বড় বাড়ি থেকে এসে পরে স্নান টান করে ও ফ্রেশ হয়ে নিয়েছিল। আর ওকে আমি অনেক জোর করেছিলাম এই পাঞ্জাবিটা পরার জন্য, জানো তো। তো প্রথমে বলছিল আমি গরমে পরবো না, কারণ অনেক দিক দিয়ে কাজেও তো দেখতে হবে, শুধু তো করলে হবে না। দেখো পুরো ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমিও বসে পড়েছি এবার স্বাদের, যেহেতু অনুষ্ঠানের তো একটা টাইম আছে, সেহেতু আমাকে সেই টাইমেই স্বাদের অনুষ্ঠানটা শুরু করতে হবে। সবাই ঘরভর্তি, সবাই দেখো কত লোক এসেছিল। তো আমার এত ভালো লাগছিলো তোমাদের সাথে কি বলবো, মানে আমি যতটা বলবো তার থেকেও হয়তো বেশি ভালো লাগছিল। সেই মুহূর্তটা মানে আমার কাছে অনেক অনেক স্মরণীয় হয়ে থাকলো। আর মানে এই দিনটার জন্য তো আমি প্রচুর অপেক্ষা করেছিলাম। তো যাই হোক, এই দিনটার জন্য মানে, আর সবথেকে বেশি মিরাক্কেল জানো, সেই দিনটাতে আমার 7 মাস পূরণ হয়েছিল। মানে আমি ডেটটা আমি কাউন্ট করে দেখলাম, সেই দিনই আমার 7 মাস পূরণ হয়। আর সেই দিনই আমার 7 মাসের স্বাদ হয়েছিল। তো সেটাই ভেবে খুব ভালো লাগছিলো। এদিকে আমার শাশুড়িমা দেখো ফার্স্টে যে পুষ্প জলটা দিতে হয় সেটা আমাদের প্রথম নিয়ম, তো সেটাই করছিলেন। আর এটা আমার শাশুড়িমা করছিলেন। আর আমার যেহেতু বাপের বাড়ি কাউকে কোনো কিছু আশীর্বাদ করতে নেই, তো সেহেতু তারা কিছুই করতে পারেনি। তারা এসেছিলো, আমার মাও এসেছিলো, তো সেই কারণে তারা শুধু জাস্ট দেখেছিল, বাকি কিছুই করতে পারেনি। আর দিয়ে দেখো আমাদের মিষ্টি খাইয়ে দিচ্ছে, মা শুরু করেছিল মিষ্টি আর জল দিয়ে। আমাদের এদিকে ভাতের কোনো এরকম আইটেম হয় না, কিন্তু আমাদের শুধু এখানে 7 রকম ফল আর 7 রকম মিষ্টি দিয়ে এরকম মানে আমাদের স্বাদের অনুষ্ঠানটা করতে হয়। তো সেই কারণে আমাদের স্বাদ অনুষ্ঠানে 7 রকম মিষ্টি, 7 রকম ফল সাজিয়ে দেওয়া হয়েছিল। এক এক করে যারা আশীর্বাদ করবে তারা করছিল, কিন্তু আমার বাপের বাড়ি কেউ এই মানে এই অনুষ্ঠানে যোগদান করতে পারেনি, কারণ তাদের এটা নিয়মের বাইরে, তো সেই কারণে হয়নি। দেখো এটা একটা জেঠিমা আমাদেরকে আশীর্বাদ করছিলেন। আর তোমাদেরকে পুরো অনুষ্ঠানটাই আমি শেয়ার করব, তোমরা অল্প অল্প করে দেখতে থাকো। তবে হ্যাঁ, আমি এটাও বলতে পারি যে তোমাদেরকে কিন্তু অনুষ্ঠানটা শেয়ার করব, একটা ব্লগের মধ্যে তো আমি পুরো অনুষ্ঠানের ভিডিওটা শেয়ার করতে পারবো না, তো আমি একটু একটু করে শেয়ার করব। আজকে এই ব্লগে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ, তারপরেও কিন্তু অতটা কিন্তু শেষ নয়, তারপরেও অনেকটা ব্লগটা থাকবে। আমি আবার পরের ব্লগে আমি পুরোটা বাকিটা শেয়ার করব।
তো তোমরা এখন ভিডিওটি কিন্তু দেখতে থাকো আর একটুও স্কিপ করো না, কারণ আমি যতটা পেরেছি করেছি, আর পুরো তো করা সম্ভব নয়, তার মধ্য থেকে যেটুকু কেটে কেটে করতে হয় করেছি। কারণ আমরা যে জায়গাটায় বসেছিলাম সেই জায়গাটা না ভীষণ ছোট, তো সব সময় ভিডিও করার মতো জায়গা স্পেস পাওয়া যাচ্ছিল না। তাও যেরকমভাবে আমার বোনেরা অনেক হেল্প করেছে, কারণ সেদিন ভিডিও আমার বোনেরাই করে দিয়েছে, তাহলে কিন্তু সম্ভব হতো না, কারণ ওরা আমার কন্টিনিউ আমার ভিডিও করে গেছে, আমি যেরকমভাবে বলেছি সেরকমভাবে করে গেছে। আর এদিকে দেখো মায়ের, এদিকে যারা করছে এটা হচ্ছে মায়ের ছোট মামি আর মেজো মামি আমাকে আশীর্বাদ করছিল। তো আমার বেশ ভালো লাগছিল, তারা অনেক আশীর্বাদ করুক যেন আমার সুস্থ আমি একটা ভালো সন্তানের জন্ম দিতে পারি। তো দেখো এদিকে আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তারা, আর আমার পেছনে ছিল আমার মামিমা, এদিকে আমাকে হেল্প করছিল জিনিসগুলো ঠিকঠাক রাখার জন্য, কারণ এদিকে তো আরও অনেকে অনেক গিফট দিচ্ছিল, তো সেগুলো ঠিক করে রাখার জন্য তো কাউকে হেল্প করতে হবে। তো এদিকে আমার মামিমা ছিল আমার পেছনে। একটা ব্যাপার জানো তো, মাইমা সকালবেলা উঠে আমাকে বলছে প্রচুর ওদিকে বৃষ্টি পড়ছে, তখনও পর্যন্ত আমাকে বলেনি যে ওরা আসবে, মানে ওদের আসা ঠিক ছিল না। তার জন্য তো আমি মানে ভীষণ মন খারাপ হয়ে পড়েছিলাম যে মাইমারা আসতে পারবে না, আমার মামি আসতে পারবে না, যাদের কাছে আমি মানুষ হয়েছি। তো হঠাৎ করে তারপরে তারা ফোন করে আমাকে বললো যে আসছে, তবে হ্যাঁ অনেক কষ্ট করে এসেছে, কারণ ওই দুর্গাপুর সেক্ষেত্রে যেহেতু আমার দুর্গাপুরে মামার বাড়ি, তোমরা আমার ব্লগে অনেকেই জানো, তো ব্লগ যারা দেখো, তো দুর্গাপুরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, তো সেই বৃষ্টি ওরকম করেই আমার জন্য পর্যন্ত এসছে। মানে আমার কাছে সেইটা আরও বেশি, যে তারা আমার জন্য শুধুমাত্র ওই কষ্ট করে এসেছিলো সেই দিনটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমি যাতে আনন্দ পাই সেই কারণে। আর এদিকে অনেকে সোনা গিফট করছিল, এদিকে আরও অনেক কিছু ছিল, তো সেই কারণে মামিমা এদিকে এক এক করে জিনিসগুলো সাজিয়ে রেখে দিচ্ছিল, কারণ ওখানে তো ওলঢাল হয়ে যাবে না সব জিনিস, তো সেই কারণে মামিমা আমাকে হেল্প করে দিচ্ছিল। আর সেই মাঝে কিন্তু এত মানুষ, আমার এত গরম করছিল, আর সব থেকে দুর্ভাগ্য বিষয় জানো, যখন আমরা ঠিক বসলাম স্বাদ খাওয়ার টাইমে, সেই টাইমে গেল কারেন্টই চলে, ব্যাস। তারপরে গরম লাগছিল এত, তারপরে এতগুলো মানুষ একসাথে, বুঝতেই পারছো কীরকম অবস্থা। যাই হোক, এদিকে ভাই আমাদের সাথে ফটোশ্যুট করছিল, এদিকে আমার বান্ধবীরা চলে এসেছিলো, এদিকে আমার বোন, ভাই সবাই গল্প করছিল, আমার বান্ধবীর হাজব্যান্ড এসেছিলো, তো সবাই বেশ গল্প করছিল, আমার তো খুব খুব ভালো লাগছিলো। আমিও এদিকে তাদের সাথে যতটা পারছিলাম থাকার চেষ্টা করছিলাম, সবার সাথে মিলেমিশে, কারণ ওটাই আমার সব থেকে, যে তারা এসছে যেন আমার কথাতে এসছে, আমি যে তাদের যেন আমার তরফ থেকে কোনো অসম্মান না হয়। এদিকে দেখো মায়ের মামি মাসিরা বসে আছে, মানে ঘর ভর্তি মানুষ, এত এত ভালো লাগছিল কি বলবো। তারা এসেছে, তারা এত এত ঘরে মানে লোক, এত দেখে এত ভালো লাগছিল, সেটা আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। দেখো এদিকে যে যার মতো গল্প করছে, ঘুরে বেড়াচ্ছে, এদিকে দেখো আমার বাবা মা, এদিকে আমার দুই মামা সবাই মিলে গল্প করছিল, এদিকে যে যার মতো বললাম তো, মানে যার যার দিকে। আমি হঠাৎ করে একটু উপরে এলাম, আস্তে আস্তেই উপরে এলাম, যেহেতু আমাদের উপরে প্যান্ডেলটা করেছিল, আমি সেদিনকে নিজেকে আটকে রাখতে পারিনি, আমি যতটা কষ্ট হলেও আমি আস্তে আস্তে উপরে এসেছি। বর একটু বকছিল যে এত ওঠানামা করতে না, তবুও আমি ভিডিও করতে এলাম, কারণ তোমাদের সাথে এটা শেয়ার করব। আর হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি পরেও যখন ভিডিওটা দেখতে পারবো, তখন কিন্তু আমি এগুলো দেখতে পারবো, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। মানে আর যতই বলো ফোনে থাকলে হয়তো কখনো ডিলিট হয়ে যাবে, কিন্তু এগুলো তোমাদের কাছে যদি পৌঁছায়, তোমরাও দেখতে পাবে, পরে সেই ভিডিও আমিও দেখতে পাবো, সেটাও ভালো লাগবে। তো দেখো এদিকে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, তো সবাই দুপুরে খাবার চলে এসেছিলো খেতে, এদিকে দুই ঠাকুমা ছিল। তো আমার ভিডিও আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, বাকি ভিডিও তোমাদের পরের ব্লগে শেয়ার করব। আজকের মতো